ভাই, আপনি তো প্রথম চান্সেই লিবিয়া থেকে ইতালিতে সফলভাবে পৌঁছেছেন। এখন আপনার মতে প্রথম চান্সে সফল হইতে গেলে কোন কোন স্টেপগুলো নেওয়া লাগে? প্রথমত বাংলাদেশে একটা ভালো একটা দালাল ধরা লাগবো। হ্যাঁ। তারপর লিবিয়া আসার পরে আপনি একটা ভালো একটা গেমার লাগবো। তারপরে উপর আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ এক চান্সেই আসা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম কমল। আজকে আমরা আছি ইতালির বোলোনিয়া প্রদেশের মদিনা শহরে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন গেস্ট মোহাম্মদ সোহেল ভাই। তো উনি প্রথম চান্সেই লিবিয়া থেকে সফলভাবে ইতালিতে পৌঁছেছেন। আমরা ওনার মুখ থেকে শুনবো যে উনি যাত্রাপথে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন, উনি কীভাবে আসছেন। আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি আপনি কীভাবে লিবিয়া থেকে ইতালিতে আসছেন, তাও এক চান্সেই। তো আপনি কি প্রস্তুত? জি ভাই, প্রস্তুত। আপনার কি মনে আছে আপনি বাংলাদেশ কবে ছাড়ছেন? হ্যাঁ, মনে আছে। তারিখটা মনে আছে? আপনি জুলাই মাসের 8 তারিখে আমি বাংলাদেশ ত্যাগ করছি। বাংলাদেশ থেকে ইন্ডিয়া বিমান ল্যান্ড করছে। বিমান ল্যান্ড করার পরে শ্রীলঙ্কা আসছি। শ্রীলঙ্কা আসার পরে ভাই ইন্ডিয়াতে কতদিন ছিলেন? ইন্ডিয়া 2 ঘন্টার মতন ছিলাম। 2 ঘন্টা শুধু? হ্যাঁ, 2 ঘন্টা তারপর ছিলাম। শ্রীলঙ্কা? 2 ঘন্টা পরে শ্রীলঙ্কা আসছি। শ্রীলঙ্কা আসার পরে 2 দিন ছিলাম। 2 দিন থাকার পরে রাত্রে আমাদের কুয়েতের উদ্দেশ্যে ফ্লাইট করলো। ফ্লাইট করার পরে আমরা কুয়েত থেকে কুয়েতে আসলাম। ইজিপ্টে গেলেন, মানে মিশরে গেলেন? কুয়েতে 8 ঘন্টা থাকার পরে আমরা মিশরে আসলাম। মিশরে আসার পরে ওখানে আমরা 1.5 ঘন্টার মতন ছিলাম। আমাকে পাসপোর্ট নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 1.5 ঘন্টা পরে আমাকে আবার বিমানে উঠাই দিল বেঙ্গাজির উদ্দেশ্যে। পরে আপনাদের বিমান কি বেনগাজি ল্যান্ড করছে, বেনগাজি এয়ারপোর্টে? হ্যাঁ, বেঙ্গাজি ল্যান্ড করার পরে ওই এয়ারপোর্টে আমাকে ঘন্টা 3 দেরি হলো। দেরি হওয়ার পরে আমাকে যে দালাল নিয়েছে তার একটা এজেন্সি আছে, তারা আমাদের একটা রিসিভ ঘরে নিল। রিসিভ ঘরে নেওয়ার পরে ওখানে আমাদের 15 দিনের মতন রাখলো। তো রিসিভ ঘরের অবস্থা কেমন ছিল? ওই জায়গার অবস্থা ভাই বলতে গেলে একটু খুবই খারাপ অবস্থা। খাওয়ানোর সমস্যা, গোসলের সমস্যা, পানির সমস্যা। কতজন ছিলেন রিসিভ করে? ওখানে আমরা 17 জন ছিলাম। মানে রুমটা কি এক রুমের ছিল না আরো বড়? 2টা রুম ছিল, একটা রান্নার রুম আর একটা থাকার জন্য। পাশে লগেই বাথরুম। আপনাদেরকে খাবার দিত? খাবার দিত ভাই, ডাল দিত, পাতলা ডাল, আর ওই মুরগি দিত, তাও পানি করে রান্না দিত। খাওয়ানো প্রস্রাব পায়খানার সুযোগ সুবিধা ছিল? পায়খানা ভাই খুবই কষ্ট। বাথরুম ভালো ছিল না, তো কষ্টকর রিসিভ ঘরে। ফোন দিত নাকি আপনি যাওয়ার পরে ফোন নিয়ে নিছে? যাওয়ার পরে আমাদের ফোন দেয় নাই। 2 দিন পরে আমাকে ফোন যোগাযোগ করা, পাসপোর্ট নিয়ে গেছিলো। 2 দিন পরে আমাকে পাসপোর্ট। তারপরে কতদিন পরে আপনাদেরকে ত্রিপলির উদ্দেশ্যে ওখান থেকে 15 দিন পরে আমাকে ত্রিপুলের উদ্দেশ্যে ছাড়ছে। তো আপনাদের জার্নি কতটুকু ছিল বেনগাজি থেকে ত্রিপলিতে? আপনার 17 ঘন্টা আমাদের জার্নি ছিল। তার মাঝখানে আমাদের 2 জায়গা ব্লাড নিছে, টেস্ট করছে। কোনো রেস্ট নাই যাত্রাপথে? কোনো রেস্ট নাই। মাঝে এক জায়গায় নামাইয়ে আমাকে একটা খবজা, একটা পানি। শুধু একটা খবর খাইছেন সারাদিনে? সারাদিন একটা খবজা আর একটা পানি। তারপরে তো ত্রিপলিতে আসছেন? হ্যাঁ, তারপরে ত্রিপুলে আসছি। আসার পরে একটা বাসায় আমাদের নিছে, সরাসরি আমাকে বাসায় নিছে। আপনাদের যে দালাল, বাংলাদেশি দালাল, ওনার বাসায়? হ্যাঁ, বাংলাদেশি যে দালাল তার বাসায় আমাদের নিছে। যে ওইখানে কতদিন ছিলেন? ওইখানে খাবারের মান কেমন ছিল? ওখানে বেশ কিছুদিন ছিলাম। ওখানে আলহামদুলিল্লাহ ওই জায়গার খাওয়ান মাত্রা সবই ভালো ছিল। নিজস্ব পরিচিত দালাল ছিল, তাই বিধায় খাওয়ানটা ভালো ছিল। তারপরে কি আপনি গেম করে গেছেন নাকি শুধু গেম করতে, দালালের বাসা থেকেই নৌকায় উঠছেন? না, আমরা গেম ঘরে যাই নাই। ওখান থেকেই আমার যে দালাল, সে বলছে, আমরা আগে থেকেই বলা ছিল যে তোমার গেম ঘরে নেবো না, বাসা থেকেই গেম দেবো। তো আপনারা দালালের বাসায় কতদিন ছিলেন? দালালের বাসায় ছিলাম প্রায় 2 মাসের মতো। ওইখানে আপনাদের সব কিছু ঠিকঠাকই ছিল? ওখানে আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক ছিল। তারপর যখন নৌকায় উঠছেন, কত তারিখ উঠছেন ওইটা আপনার মনে আছে? আর নৌকায় উঠছি অক্টোবরের 9 তারিখে নৌকায় উঠছি। আপনাদের নৌকাটা কিসের ছিল? ফাইবারে ভোট ছিল। ওই নৌকা যখন আমাকে ভোট রিসিভ, না, আপনাদের নৌকার ইঞ্জিন কত ছিল মনে আছে আপনার? ইঞ্জিন ছিল 115। আমরা নিজেরাই সেট করছি। বোট ঘরে যেদিন আমাদের গেম দিচ্ছে ওখানে আমরা নিজেরাই সেট করছি। আর লোক কতজন ছিল নৌকায়? নৌকায় লোক ছিল 41 জন। আপনাদের কি রিসিভ করছে নাকি আপনারা ল্যাম্পাদুস্তা ঠেকাইছেন? আমাদের রিসিভ করছে, তবে মাঝে আমাদের ভোটটা একটু সমস্যা হয়েছিল। আর প্রায় আধা ঘন্টার মতন আমাদের ভোটটা একটা ইঞ্জিন ডিস্টার্ব দিয়েছিল। ইঞ্জিনটা খুব, আমরা তো ভাবছিলাম আমরা আর মনে হয় পৌঁছাইতে পারবো না। হ্যাঁ, ভয় পেয়ে গেছিলেন যেহেতু খুবই আতঙ্কের ভিতর ছিলাম। উপর আল্লাহ বাঁচাইছে। তাই আমাদের আল্লাহ আল্লাহ করতে করতে সবাই আল্লাহর নাম মুখে ছিল বিধায় আপনার কিছুক্ষণ পরে
আবার স্টার্ন হচ্ছে। তখন আমরা আসছি, আসার পরে যখন সকাল 7টা বাজে তখন আমরা দেখতেছি এটা রিসিভ বোর্ড দেখা যাইতেছে। কতক্ষণ পরে রিসিভ বোর্ডটা দেখছেন? রিসিভ বোর্ডটা আমরা টোটালে 9 ঘন্টা পর রিসিভ বোর্ডটা দেখছি। এখন হুম। আমাদের সার্চে রাত্রে 9 ঘন্টা সকাল 7টায় আমরা দেখতেছি দূরে একটা রিসিভ বোর্ড দেখা যায়। তো রিসিভ বোর্ডে কি আপনারা কিছুদিন ছিলেন? রিসিভ বোর্ডে আমাদের 6 দিনের মতন রাখছে। প্রথম আমরা যখন রিসিভ হয়েছি তখন আমাদের একদিন ওই সাগরে ঘুরাইছে। ঘুরানোর পরে তখন আমাদের বলতে আসছে তোমাকে কোন জায়গায় নামাবো, পরবর্তী সময় আমাকে জানাই দেবে। তখন আমাদের জানাইলো একদিন পরে যে তোমাদের রাবিনা শহরে নামাবো, অক্টোবরের 15 তারিখে নামাবো, হুম। আর সকাল 12টায় নামাবো। তো রাবিনাতে নামানোর পরে আপনাদেরকে যে প্রসেসিংটা করছে ওইটা কিভাবে করছে, মানে ওই প্রসেসিং স্টেপগুলো কি কি? আমাদের যখন নামাবে তখন ইটালিয়ান কিছু ডক্টর আসছিল, আসার পরে আমাকে কিছু পোশাক দিল, মানে ইটালিয়ানভাবে জুতা দিল, দেওয়ার পরে আমাদের নামানোর পরে একটা বাচ্চাইলো। বাসা আসার পরে আমাকে রাবিনা ভাই রাবিনাতে কি আপনাদের ব্লাড টেস্ট করে নাই বা আপনাদের শরীরের হ্যাঁ। অঙ্গ প্রত্যঙ্গ টেস্ট করে নাই? রাবিনা যখন বাসে নিয়ে তখন রাবিনা একটু ভিতরে নিয়ে একটা হসপিটাল আছে, হসপিটালে নিয়ে ব্লাড টেস্ট করলো। টেস্ট করার পরে আমাদের সব কিছু আর কি টেস্ট করলো, পাসপোর্টের ফটোকপি নিল, বয়স নিল, সবই নিল। নেওয়ার পরে আমাদের ওখানে খাওয়ান দেওয়ার পর যখন সন্ধ্যা হয়ে গেল তখন গাড়িতে কিছু যখন লোক ছিলাম তখন তারা কিছু লোক ডেকে নিয়ে গেল, আর আমরা কিছুজন লোক আসছিলাম তাদের একটা বাচ্চাই না বলোনিয়া শহরে আনলো। রাবিনাতে কতদিন ছিলেন? রাবিনাতে ছিলাম আপনার মনে হয় 5-6 ঘন্টা। বলোনিয়াতে এনে আপনাকে রাখছে নাকি সরাসরি মদিনাতে নিয়ে আসছে? বলোনিয়া নামানোর পরে আমাদের এই জায়গার যে অপোটার আছে সে যাই আমাদের নাম ধরে বলাই নিয়ে এসছে। হুম। তো মদিনাতে আসার পরে আপনার কোনো সমস্যা হচ্ছে? মদিনা আসার পরে ভাই ইতালিতে থাকতে হলে কাগজপাতির না দরকার। না ভাই, আমার প্রশ্নটা হচ্ছে মদিনাতে যখন পৌঁছেছেন ক্যাম্পে আপনার কোনো সমস্যা হচ্ছে? না, ক্যাম্পে কোনো সমস্যা আছে না। খাবারে পকেট মানি, পড়াশোনা? খাবার একটু সমস্যা হচ্ছে, তো এটা কোনো ব্যাপার না, কিন্তু পকেট মানিতে খাবার কেন সমস্যা হচ্ছে? ওনারা কি খাবার দেয় না নাকি ওনারা যে খাবার দেয় ওইটা আপনি খেতে পারেন ওনারা না? যে খাবার দেয় খাবার সাধারণত আমি খেতে মানে পারি আপনার না। বাঙালি খাবার দেয় না? হ্যাঁ, বাঙালি খাবার আমার দেয় না। পকেট মানি পান? পকেট মানি আসার পরে 2 মাস পাইছি, আর এখন পাইনি। আপনার যে ক্যাম্প, ওই ক্যাম্পে কি পড়াশোনা বা কোনো স্কিল শেখার কোনো সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, পড়াশোনা সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপাতত সিপিআই পড়তে আসি। ইতালি শহরে আসতে হলে আপনার ভাষাটা জরুরি, তখন আপনি স্কুলে পড়তে হবে। আপনি কতদিন হয়েছে এখানে আসছেন? আপনার মনে আছে যে টোটাল আমার টোটালে মদিনাতে আছেন? আমার 8 মাস প্লাস। আপনি কোনো জব করেন এখানে? এখানে আপাতত কোনো জব করি না, কাগজপাতিতে সমস্যা। দেখি আল্লাহ যদি সামনে কাগজ পায় তো জব পাইতেও পারি আল্লাহ। আপনি কি জবের জন্য ট্রাই করছেন? হ্যাঁ, জবের জন্য ট্রাই করছি, একটা জব পাইছিলামও, ওটা কিন্তু কাগজ ছাড়া আমার জবটা হয়নি। তো আপনার মতে যে চাকরি পাইতে গেলে কাগজ লাগবে মাস্ট? ইতালিতে চাকরি পাইতে হলে জাল্লসের জন্য প্রয়োজন। তো এখন আপনার প্রেক্ষিতে বা আপনার মত অনুসারে যে আপনি এত কষ্ট করে ইতালিতে আসছেন, এখানে আপনি যে স্বপ্ন দেখে আসছেন, যে স্বপ্ন নিয়ে আসছেন, ওই স্বপ্নটা কতটুকু পূরণ হয়েছে আপনার প্রেক্ষিতে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আলহামদুলিল্লাহ, আমার পক্ষে আসছে স্বপ্ন নিয়েই অনেকটাই পূরণ হচ্ছে। সামনে হয়তো ইতালিয়ান কাগজ পাইলে আরও স্বপ্ন পূরণ হবে, আশাবাদী ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে। যারা এই লাইনে আসতে চায় লিবিয়া থেকে ইতালি হয়ে বাই বোট বাই সি, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভালো একটা দালাল ধরবেন, আর লিবিয়ার একটু খোঁজখবর নেবেন, তারপরে যাচাই বাছাই করে আসবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় এবং আপনার ভাই। জীবনের জার্নি শেয়ার করার জন্য। ধন্যবাদ। দর্শক আপনার কাছ থেকে আশা করি উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা এপিসোডে। আল্লাহ হাফিজ।